জামাতার আমির কামটা করলো কি? তিনি আমাদের মা বোনদের নিয়ে এরকম কুরুচিপূর্ণ কথা বলছেন। তা তো আমাদের মা বোনরা তো এরকম চলে না। তারা তো মাঠে ঘাটে গিয়ে তো প্রতিবাদও করে না, তারা তো পর্দা খেলাপও করে না, তারা তো পর্দার পক্ষেই আছে। তারা তো বিএনপি আসলেও পর্দা থাকবে, আওয়ামী লীগ থাকলেও পর্দা থাকবে, জামাত থাকলেও তো পর্দা থাকবে, যতটা সম্ভব সব থাকার চেষ্টা করবে। কিন্তু তারা তো পর্দার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কখনো কথা বলবে না। তাহলে এর মানে কি? আচ্ছা, জামাতের আমিরের যে অ্যাকাউন্টে হ্যাক হয়েছে ভাই, সেটাকে একবার আপনারা চিন্তা করে দেখছেন? হ্যাক হয়েছে, তার 1 মিনিটের মাথায় স্ক্রিনশট, মানে ওই হ্যাকটা করতে তো 1 মিনিট 2 মিনিট সময় লাগে আমি দেখছি। তাই 2 মিনিট যদি সময় লাগে পোস্টটা পড়তে, সেটা 1 মিনিটের ভিতরেই পোস্ট হয়ে মানে স্ক্রিনশট করেই পোস্ট করে দিল। এটা কিভাবে সম্ভব? কি হাই কোয়ালিটি মানে ব্র্যান্ড পরিহালাইছে টাটাস করে, হ্যাঁ? এটা একটা চক্রান্ত, এটা কি বোঝা যাচ্ছে না? আর তাছাড়া বিশেষ করে ওইটা হলো পাবলিশড স্ক্রিনশটটা সবার কাছে ধরিয়ে দিল। তারপরের দিন নারীদের না মাইয়াদের নিয়ে তিনি আন্দোলনে নামলো। আরেক দল বলছেন একটা আইডি হ্যাক হলে 3 থেকে 4 দিন সময় লাগে সেটা রিকভার করতে, এবং যদি পাসওয়ার্ড রিসেট হয়ে যায় তাহলে 4 থেকে 5 সপ্তাহ সময় লাগে সেটা রিসেট হতে। কেন তা লাগবে কেন? আমাদের যদি গুগল অ্যাথেন্টিকেশন কোড থাকে, আবার 2 ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন কোডগুলো যদি থাকে আমার কাছে লেখা, তাহলে ওটা তো আমি মিনিটের ভিতরে এমনি পারবো, ওর কোনো বিষয়ই না। আপনি বুঝুন না, যে আইডি সাসপেন্স করে দেয় সেই আইডি তো ফেরত আনা যায়, সেটা আপনারা জানেন না? এসব কি? এইসব মানে আপনারা দল করেন, দলের জন্য এতটা অন্ধ হন ভাই। এ দল করে কি হবে? আমি যদি আওয়ামী লীগ করি, আমি যদি জামাত করি, আমি যদি বিএনপি করি, তাতে আমার কি লাভ হবে? আমি ভালোবাসি, ঠিক আছে, আমার এখন যাকে বললো আমি তো জনগণ, আমি বিএনপি করলো আমি জনগণ, আমি আওয়ামী লীগ করলো জনগণ, আমি জামাত করলো জনগণ। আমি এখন একতরফাভাবে সবার, আমি জামাত তারই টুপি আছে, আমি এই জন্য অন্ধ হয়ে যাবো তার পক্ষে? কেন? তিনি কি ভুল করতে পারেন? আমার নবী সে কখনো ভুল করেন নাই, সে সত্যবাদী ছিল, আলামিন ছিল, তাহলে তিনি ভুল করেন নাই। আর অন্য যারা নবী ছিলেন তারা তো কম বেশি ভুল করেছেন। আর এদিকে আমরা তো সাধারণ মানুষ, এরা তো ভুল করবেই, ভুল হওয়াটা স্বাভাবিক। এখন সেই ইসলাম নিয়ে কথা বলেন, আপনারা বলতেছেন জামাত ইসলামিক দল না, তাহলে ইসলামিক দল যদি না হয় তাহলে জামাত আসলে আপনাদের এত ভয় কেন? জামাত আসলে আপনারা মানুষের মাঝে এটা সরাই দেন কেন যে জামাত আসলে নারীরা পর্দায় থাকবে, পর্দার আড়াল থেকে বেরোতে পারবে না, ঘরে বন্দি থাকবে, তারপরে চাকরি করতে পারবে না, তারপরে কি সুদ খাইতে পারবে না, মানে নাচ গান করতে পারবে না, কি শিল্পীরা ধ্বংস হয়ে যাবে, বাউলরা ধ্বংস হয়ে যাবে। যদি তারা ইসলামিক ধরেই না হয়, বললেন যে জামাত আসলে এইসবগুলো হবে, তাহলে এইগুলো কি ইসলামের বাইরের কথা? এগুলো ইসলামের কথা। আমি যদি একটা ইসলামিক দল নিয়ে আসি, আপনারা আপনাদের সাথে টান লাগলে আপনারা বলবেন ও তো টিকটক করতো, ও তো ভিডিও করতো, ও তো মিডিয়া ছিল, ইসলামিক দল হলো কিভাবে? ও তো স্কুলে পড়ছে। আপনাদের কুলি থাকবেই। এখন আমাদের বিবেক দিয়ে যাচাই করতে হবে ইসলামিক দল যেই হোক। বিএনপি যদি কয় আমরা ইসলামিক মানবো, ইসলামিক শরিয়া আইন মতো চলাবো, অবশ্যই আমি তাকে ভোট দেবো। বিএনপিকে তো ছোটকাল থেকেই ভালোবাসি, কিন্তু ভালোবাসা বলতে এইটা না যে আমি তার জন্য অন্ধ। ভালোবাসা এই না আমি জামাতের জন্য অন্ধ। ভালোবাসা মানে এইটাই যে আমি তাকে ভালোবাসি, তাকে যে ভোট দিতে হয় এমন না, ঠিক আছে? ভোট দিতে হবে এমন না, কারণ ভোট দেব নিজে চিন্তা ভাবনা করে দেব। কারণ আমাদের তারেক জিয়াও ভালো ছিল, আমাদের খালেদা জিয়া মমতাময়ী মা তিনিও ভালো ছিল, কিন্তু আপনারা যারা আছেন তারা তো ভালো না। জামাতের আমির ভালো, কিন্তু এমনি যারা আছেন তাদের থেকে তো অনেক মানুষ ভালো না। তাহলে আমি কিভাবে দলের জন্য অন্ধ হতে পারি? আমি যদি দলের জন্য অন্ধ হই তাহলে এটা আমার লাভটা কি? আমাকে কি তারা টাকা দেবে? আমাকে তারা আমার সংসার চালাবে? 10 টাকা মানে ভিজিটিং কার্ড দিতে পারে, তা থেকে আমি দেখা যায় 2-4 কেজি আমার চাল ফিরতারি, এইটুকুই। আর কি পাব ভাই? না কম কোনো সুযোগ সুবিধা? আমি তো অন্য দল আইলেও তো দেখা যায় আমি তো অন্যায় করলে আমার তো শাস্তি হইবেই। আমি যদি বিপদে পড়ি আমার তো অন্য দলও দেখবে, কম বেশি সবাই দেখবে, এটা দেখবেই ভাই, দেশের স্বার্থ হিসেবে দেখবেই। আমি এই জিনিসটা আপনারা কেন বোঝেন না? এইসব মানে প্রোপাগান্ডা না সারিয়ে সুন্দর মতো আর অল্প কটা দিন আছে, নিজেরা মিলেমিশে নির্বাচনটা করুন। আল্লাহ যারাই দিক সে জিতুক। আর বিএনপি তো এমনি জিতবে, জিনিসটা বোঝেন না। বিএনপি প্রতি ঘরে ঘরে বিএনপি, জামাত আছে ধরেন একজন,
আর 5 জন হচ্ছে বিএনপি একটা ঘরে, তাহলে বিএনপি তো অটোমেটিক অন্য। তাহলে এই নিয়ে আপনাদের এত লাফালাফি কেন করা লাগবে? একটা দলকে আপনারা কেন ছোট বানাই, নিজেরা কেন ছোট হচ্ছেন? এসব বাদ দেন, ঠিক আছে? এসব বাদ দেন, এখন নিরিবিলি থাকেন। এখন বলেন যে আপনারা যাদের ভোট তাদেরকে দিন, মনে খুশি মতো দিন, আর আপনারা নিরিবিলি সান্দা মাথায় কাজ করে যান। ইনশাল্লাহ বিএনপি জয় হবে। কিন্তু আপনারা যেভাবে নোংরামি শুরু করবেন তাহলে দেখা যায় মোড় অন্যদিকে চলে যেতে পারে।